আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে কথা না বললেই নয়, আমি বরাবরই রিজিক নিয়ে কিছু কথা বলি আর কি। আর রিজিকের মানে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা, সেটা প্রমাণ আপনাকে আজকে দিচ্ছি। আমি গতকালকে সন্ধ্যা মানে ইফতার থেকে শুরু করে আজকে একদম ভোর সেহরি পর্যন্ত কিছু কথা বলবো আর কি। এটা দেখতে পাচ্ছেন একটা আনারের জুস। তো আনারের জুসটা আমি মূলত এনেছিলাম যে বাসায় এসে আমি আর আমার স্ত্রী মিলে খাবো আর কি। তো গতকালকে আনার পর আমি অল্প একটু খেয়েছি, বাকি ভাবছি যে এটা আমার ওয়াইফ খাবে। হ্যাঁ, নর্মালি কিন্তু এরকম একটা জুস আমি একাই খেতে পারি। তো জুসটা আনার পর আমার ওয়াইফ বলছে জুস আনার জুস সে খায় না। তো এনেছিলাম কিন্তু বউকে উদ্দেশ্য করে, বউ খেলো না। তো যাই হোক, ইফতারি যত করার করেছি। তো পর আসেন দেখাচ্ছি, আমার সাথে আসো, আসেন দেখেন দেখাচ্ছি রিজিকের বিষয় দেখাচ্ছি। আপনাদেরকে দেখাবো এখন, এই দেখেন, এখানে একটু ফোকাস করো। দেখেন ডিম তরকারি দেখতে পাচ্ছেন, তারপরে এখানে এই যে ডাল রান্না করা আছে দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন যে ভাত, দেখেন পুরো এক পাতিল কিন্তু ভাত, একদম পুরো পাতিল ভরা ভাত। হ্যাঁ, পাতিল ভরা। এখানে আমাদেরকে ফোকাস করো। তো যেটা বলতে চাইছিলাম আমাকে, দেখেন যে গতকালকে রাত্রে খাবার রান্না করা ছিল বাসায়, আর এই সেই রাত্রে আমরা খাবো, মানে 4টা ডিম রান্না করা হয়েছে, যে 2টা আমরা তারাবি নামাজের পরে খাবো, আর সেহরি করার সময় 2টা ডিম খাবো। তোমার 4টা ডিম খাবো আমরা, ডিম ডাল আর ভাত রান্না করা ছিল। তো গতকালকে তো আমরা সেই ভাত খেতে পাইনি, তরকারি খেতে পাইনি, ডাল খেতে পাইনি, সব কিছু হয়ে গেছে। আমি খাবার খেলাম কোথায়? রাতের খাবার তো খাওয়া বলবি না, রাতের খাবার বাইরে বাইরে যে খেয়েছি। আর আমি সেহরি করেছি ঢাকা মেডিকেল গিয়ে। কেন? গতকাল রাত্রে আমি আমার চেম্বার বন্ধ করার আগেই আমার এক বন্ধু আসে, ওর মা খুব অসুস্থ। তো পরে নিয়ে আমি ওর মা বাসায় গেলাম। বাসায় গিয়ে ওর মার প্রেশার চেক করে দেখলাম যে আমার প্রেশার একটু কম, ওর মা খুব অসুস্থ। আমি প্রায় 1-1.5 ঘন্টা অবজারভেশন ছিলাম। অবজারভেশন রাখার পর ভাবলাম যে মাকে নিয়ে একটু মেডিকেলে যাওয়া দরকার। পরে গেলাম সরাজি থেকে ডাক্তার দেখার পর বললো যে আপনার এই যে রোগীর যে কন্ডিশন, তো ঢাকা মেডিকেল নিয়ে গেলে ভালো হবে। পরে নিয়ে গেলাম ঢাকা মেডিকেল। তো পরে ঢাকা মেডিকেল নিয়ে তো রুগী ভর্তি করতে করতে রাত হয়ে গেছে। এখন রাত বাজে প্রায় 3টা বেজে গেছে। 3টার পর 3:28 মানে আমার রুগীর ভর্তির কার্যক্রম আমি শেষ করেছি। পরে কি করব? তো পরে প্রায় 4টা 24 বাজে। তো তখন আমি বাধ্য হয়ে আমি ঢাকা মেডিকেলের একটা রেস্টুরেন্টে বসে আমি খাবার খাই, আমি সেহরি করলাম। ঠিক আছে? তো এটাই বোঝাতে চাইলাম যে আমার কিন্তু বাসায় রান্না করা ছিল খাবার, রাতের খাবার, সেহরি খাবার রান্না করা ছিল। তো সেই খাবার কিন্তু খেতেও পাইনি। আইসা পরে সকালে একটু আগে বাসায় আমি খাবার গরম করেছি। এখন এই খাবারগুলো হয়তো সন্ধ্যা পর্যন্ত থাকলে হয়তো খেতে পারবো, নাহলে হয়তো ফেলে দিতে হবে। ঠিক আছে? তবে দেখেন যে খাবার রান্না করার পর খাবার খেতে পারলাম না। তো রিজিকের মালিক এর জন্য নিঃসন্দেহে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যে কখন কার রিজিক কোথায় কিভাবে রাখছে, এটা কথা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আপনার আমার কথা না ভাই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে ভাই। আমি আপনার ভাবি হয়তো যে আসলে যে আপনি আমি ইনকাম করি, আপনার আমার টাকা দিয়ে আমি খাচ্ছি, ভাই সম্ভব না ভাই, সম্ভব না। কারণ আপনার আমার কামাই করা টাকা দিয়ে যদি খাবার খাওয়া হইতো, তাহলে গতকালকে তো আমি কামাই করে আমার যে টাকা দিয়ে রান্না করেছিলাম বা আমার বউ রান্না করেছিল, তা আমার তো সেই খাবার খাওয়ার কথা ছিল, কিংবা সেই খাবারটাকে সেভ করার জন্য হলো সেই খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু সেই খাবার সেভ করতে কথা উল্টো আমার বন্ধু আমাকে গরুর মাংস দিয়ে আর মুরগির মাংস দিয়ে আমাকে ঢাকা মেডিকেল খাওয়াইছে। আমাকে টাকাটা বিলটা আমার বন্ধু পে করেছে। তার মানে কি বুঝতে পারলেন? এই জন্য ভাই রিজিকের মালিক নিঃসন্দেহে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কখন কার মাধ্যমে কাকে খাওয়াবে এটা আল্লাহ ভালো জানে ভাই, আপনার আমার জানার কথা না ভাই। এই জন্য ভাই একই আল্লাহর উপর করতে হবে কাজ। যদিও আমাদের বাস্তবতার জন্য বাঁচতে হলে, সামাজিকতার জন্য, সমাজ রক্ষার জন্য, পরিবার রক্ষার জন্য কাজ করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।